তো এমন হয়নি, শুধুমাত্র চালক এবং তার সহকারী 4 জন আহত ছিল। আমরা আসনুল্লাহ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। 3 জন চিকিৎসাধীন আছেন, একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাদ বাকি আমাদের রেল লাইন সচল করার কাজ শুরু হয়েছে। আপনারা যদি এদিকে খেয়াল করেন দেখবেন যে বগিগুলো সরিয়ে নেওয়া হয়েছে। আর ঢাকা থেকে যে উদ্ধারকারী ক্রেন আসছে, যেগুলো আমাদের অন্য লাইনে যে বগিগুলো ক্ষতিগ্রস্ত এগুলোকে সরিয়ে নেবে। খুব দ্রুততার সাথেই আসলে যোগাযোগ ব্যবস্থা সচল করা হবে, এই ব্যাপারে নিশ্চয়তা দিতে পারি। আর যে কারণে দুর্ঘটনা এটি আমরা তদন্ত কমিটির মাধ্যমে বের করব। যদি দায়িত্বে কর্তব্যরত কারো গাফিলতি থাকে সেটাও বের হয়ে আসবে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কোনো টেকনিক্যাল ফল্ট থেকে থাকে সেটাও সমাধান করা হবে। মূল কথা হচ্ছে আমাদের এখন এই মুহূর্তে কাজ হচ্ছে রেল যোগাযোগটি স্বাভাবিক রাখা এবং একটি অয়েল ট্যাঙ্কার এখানে লিকেজ আছে, তেল চুয়ে চুয়ে পড়ছে, এটাকে আগে দুর্ঘটনা যাতে এখান থেকে না ঘটে সেই ব্যবস্থা গ্রহণ করা। আমরা পেট্রোলিয়াম কর্পোরেশনের কথা বলেছি, তাদের লোকজন আসছেন, ফায়ার সার্ভিস টিম সতর্ক রয়েছেন যাতে যে কোনো দুর্ঘটনা মোকাবেলা করতে পারেন। আমরা কথা বলে দেখেছি টেকনিক্যাল লোকদের সাথে যে এটি সাকশন পাম্পের মাধ্যমে তেলগুলোকে আমরা অন্যত্র স্থানান্তর করতে পারবো। জাস্ট এই টিমটা আসলে আমরা এই কাজটাও একই সাথে শুরু করি। আমাদের কাছে সংবাদ আসার সাথে সাথে আপনারা জানেন যে দুর্ঘটনাস্থলের অতি সন্নিকটে আমাদের একটা জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ি আছে। আমাদের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সাথে সাথে দুর্ঘটনাস্থলে এসে পৌঁছায়। আমাদের টঙ্গী একটা রেলওয়ে পুলিশ ফাঁড়ি আছে, সেখান থেকে আমার ফোর্স এসেছে, আমার এডিশনাল এসপি এসেছে। আমরা মনে করি আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা কোনো ঘাটতি ছিল না, আমরা সাথে সাথে এসেছি। এখানে জেলা প্রশাসক মহোদয় এসেছেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশও এসেছে, এখানে র্যাব নিয়োজিত আছে, বিজিবি মোতায়েন আছে এবং এই পরিস্থিতি সম্পন্ন আমাদের অনুকূলে রয়েছে। উদ্ধারকারী ট্রেনও যাত্রা করছে, কিছুদিনের মধ্যে চলে আসবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই একটা লাইন ক্লিয়ার করা হয়েছে এবং এই লাইন দিয়ে ঢাকার দিকে যে ট্রেনগুলো এগুলো ঢাকার দিকেও যেতে পারতেছে এবং ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যে ট্রেনগুলো সেগুলোও অনায়াসে যেতে পারছে। আপাতত একটা লাইন ক্লিয়ার আছে। Cinematic display, photography master, performance expert, NextG N9। আসলে এটা তো আপনারা দেখেছে যে রেলওয়ে কর্তৃপক্ষ এটা ভালো বলতে পারবে যে কার ভুলের কারণে, সিগন্যালিংয়ের ভুলের কারণে, অন্য কোনো কারণে এটা ঘটেছে কিনা। এটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটি কাজ করলে তারপর বিস্তারিত একজ্যাক্টলি বলতে পারবো যে কী কারণ এটা হয়েছে। দুর্ঘটনা তো দুর্ঘটনাই, তারপরে দুর্ঘটনার পিছনে কিছু কারণ থাকে। আপনারা জানেন যে এখানে পাশাপাশি 2টা রেল লাইন আছে, তো একই লাইনে আপনি যেটা বললেন যে 2টা ট্রেন ওঠার কথা না, তো হয়তো এটা তো এখানে সাথে সাথে ওঠেনি, অনেক আগে থেকে আসতেছে। তো যেখানে এক লাইনে উঠে গেল সেখানে লাইনম্যানের এখানে দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে। লাইনম্যান সেটা খেয়াল করলো না কেন যে একই লাইনে কীভাবে দুইটা যায়। আর তারপরও যে ট্রেন যেটা চালাচ্ছিল ড্রাইভার, এখানে আপনি দেখেন যে এখানে কিন্তু লম্বা সোজা রেল লাইন, এখানে অনেক দূর থেকে দেখা সম্ভব। তো অনেক সময় ট্রেনের সিকল টানলেও তো ট্রেন থেমে যায়। তো ওদের একটা নিজস্ব ক্যাপাসিটি অবশ্য ছিল এবং তারাও হয়তো অতটা দায়িত্বশীল অবস্থায় ছিল না, রিল্যাক্সড অবস্থায় ছিল, যে কারণে তারা হয়তো খেয়াল করতে পারেনি যে অনেক দূর থেকে যে ট্রেনটা আসছে সেটা খেয়াল করতে পারেনি। যাই হোক, এখানে মূলত দায়িত্বটা কার এটা আসলে তদন্ত করে এটা তেলবাহী লরি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা দুর্ঘটনায় তেলের একটা লরি ফেটে গেছে, ফেটে যে ওইখানে দাহ্য পদার্থ যেটা ডিজেল হবে হয়তো, তো দাহ্য পদার্থ সেটা বের হয়ে যাচ্ছে। যেমন আপনারা আজকে টেম্পারেচার অনেক বেশি, আজকে যে ওয়েদার এখানে এমনিতেই আপনার বিভিন্ন কারণে বিভিন্ন অগ্নি সংযোগের ঘটনা বিভিন্ন জায়গায় বেড়ে গেছে। তা আমরা আশঙ্কা করছি যদি আমরা সচেতন না থাকি এখানে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তবে আমরা সচেতন আছি, এখানে আমাদের পুলিশের ফোর্স আছে, ফায়ার সার্ভিসের লোকজন আছে, আনসার আছে, আবার বিজিবিও আসতেছে। তো এখানে জনগণকেও সচেতন করছি যাতে জনগণ এখানে না আসে। তো জনগণ অনেকে হয়তো ধূমপানের কারণেও হয়তো এখানে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে বা অন্য যে কোনো অসাবধানতার কারণে এখানে ঘটতে পারে। তবে আমরা সচেতন আছি, আশা করি কোনো দুর্ঘটনা ঘটবে না।